নিতে হবে তোর বাড়িতে সবাই সুস্থ আছে কিনা। কেউ যদি অসুস্থ হয় তোর বাড়িতে, অন্তত তুই কাউকে না বললে আমাকে বলবি। শুনছেন? তোর কাছে আমি এখনো অনেক টাকা পাবো, এরপরও বলছি যে তোর বাড়িতে হঠাৎ কেউ অসুস্থ হলে যেন লজ্জা টজ্জা পাস নে, আমাকে বলিস। ধরুন একটা ছেলে যদি আমার গাড়ি চালায়, আমি মাসে ধরুন 10,000 টাকা মাইনে দেই ফর এক্সাম্পল, এরপরও মাঝে মাঝে খবর নেওয়া, বাড়ির দিক কোনো অসুবিধা নেই তো, সবাই সুস্থ আছে তো। শোন, অভাব অনটনের দিনে কোনো লজ্জা করবি না, একটুখানি কমিয়ে দেন, আবার হঠাৎ বেড়ে গেছে, কিসে বাড়তেছে কিছু কমতে গেছে, কোনো লজ্জা পাবি না। অভাব অনটনের দিনে তোর কষ্টের কথা আমাকে শেয়ার করবি। শুনছেন নাকি? আমি যতটা পারবো, আমার যতটা আল্লাহ আওকাত দিয়েছেন তাকত দিয়েছেন। আরে তুই তো আমার ছায়া সঙ্গী, তুই আমার ড্রাইভার, মানে তুই আমার ছায়া সঙ্গী। তোর কষ্ট হলে মুখ বন্ধ করে থাকবি না, অবশ্যই মুখটা খুলবি। অধিকাংশ ক্ষেত্রে কি হয় বলেন দিন, মাসের মাইনে 4 দিন আগে চেয়েছে, বাড়ি কেউ না কেউ অসুস্থ, ও সে কথা বলতেও পাচ্ছে না মানে এর আগেও ধমক ধমক খেয়েছে। জি, বাড়িতে মা কি স্ত্রী কি ছেলে কি মেয়ে ভীষণ অসুস্থ, মাস পুরিনি, 4 দিন আগে টাকা চেয়েছে। টাকা চাইতেই একদম চড়কা ভাঙা ধমক দিয়েছে, তোর এত টাকার দরকার হয় কিসে? এই সেদিন টাকা দিলুম, এখনো মাস পড়লে না, 4-5 দিন বাকি, আবার তুই টাকা চাচ্ছিস। আপনি জানেন ওই ধমকটা খেয়ে শুধু আল্লাহকে ডাকে, আপনার সামনে ও চোখ দিয়ে পানি পড়ে না, কিন্তু আপনার চোখের আড়ালে ও চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে পড়ে। আমি দেখেছি এরকমটা, হাও হাও করে কাঁদছে। আমি কান্না বন্ধ করে নিজের পকেটের কিছু টাকা দিলুম, আল্লাহ তুই যার কাজ, আমি বললাম ভাই তুমি যার কাজ করো, সে টাকা না দিলেও তোমার কষ্টটা আমার কাছে শেয়ার করতে পারতে, আমি কিছু পয়সা দিতাম। বলছি হুজুর, লোকটার এতদিন কাজ করি আর লোকটা এরকম ব্যবহার এরকম আচরণ আমার সাথে করতে পারলো? রাসূলুল্লাহ তামাম জিন্দেগিতে কখনোই কারোর প্রতি এইরকম দুরাচার করতেন না। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন। সুতরাং আপনাকে বিশ্বাস করতে হবে যে শুধু নামাজ পড়াটা ধর্ম নয়, এটাও বিরাট বড় ধর্ম। আপনি অধীনস্থদের ব্যাপারে খোঁজ খবর নেবেন, তাদের ব্যাপারে সতর্ক থাকবেন, তাদের অভাবের দিনে 2 পয়সা ধরে দেবেন। ধরুন আপনি জলকরের কাজ করেন, যে ছেলেটা আলা চৌকি দেয় ওর মাইনে দেন 7,000 টাকা, এরপরও মাঝে মাঝে ওর পরিবারের খবর নেওয়া, তোর বাড়ি সবাই ভালো আছে তো, কোনো অসুবিধা নেই তো? শোন, অসুবিধা হলে তুই আমাকে বলবি, আমি আর কি বা করব, আল্লাহ যা 2 পয়সা দেন আমার সংসারটা চললে আর তোদের চললে, এর থেকে কিছু দান ধান করতে পারলে এতেই আমি খুব খুশি। বলুন, এই 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 55, 60, 65, 70 বছরের জীবনে এর চেয়ে আর কি দরকার আছে? আকাশচুম্বী বিল্ডিং বানাবেন, সে তো একদিন রেখে কবরে যেতে হবে না? হবে না? হ্যাঁ না কিছু বলেন। আকাশচুম্বী বাড়ি বানাবেন, সে রেখে একদিন
শুধু কোরআনের আয়াতে ওইটা আল্লাহ বলেছেন, ওই পর্যন্ত শেষ নয়। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন বিদায়ী হজের ভাষণ দিচ্ছিলেন, আরাফাতের ময়দানে দাঁড়িয়ে, জাবালে রহমতের কোন এক নিকটতম জায়গায় দাঁড়িয়ে আল্লাহ পাকের নবীও বলেছিলেন, দুইটা কথা বিশেষভাবে তাকিদ দিয়ে বলেছিলেন এবং বারংবার রাসূলুল্লাহ বলেছিলেন, আসসালাত 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 আসসালাত। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, নামাজ 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 নামাজ। আর একটা কথা রাসূলুল্লাহ বিদায়ী হজ্জের ময়দানে বারংবার বলছিলেন, ওমা মালাকাত আইমানুকুম ওমা মালাকাত আইমানুকুম ওমা মালাকাত আইমানুকুম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারংবার শুধু বলছিলেন, তোমাদের অধীনস্থদের ব্যাপারে সাবধান, তোমাদের অধীনস্থদের ব্যাপারে সাবধান। এই যে এখান থেকে আরেকটা জিনিস জেনে নেন, আপনার স্ত্রীও আপনার প্রতি অধীনস্থ। ঠিক কিনা বলবেন তো? মাঝে মাঝে ধরে মারবেন, কিছু বলেন, মাঝে মাঝে ধরে, হ্যাঁ মারবেন না। মেরে আজ পর্যন্ত কেউ বউ সোজা করতে, আর যদি বলেন না হুজুর পেরেছি, তাহলে হাত তোলেন আজকে এখানে যে হুজুর আমি বউ লেটকে সোজা করে ফেলেছি। নেই, কেউ হাত তুলতে পারবে না। ও জাত এমন জাত, মার খাওয়ার পরেও বলেন বলেন সোজা হবে না। হাদিসে এসেছে, রাসূল বলেছেন, ফাস্তাউসুন নিসা, নবীজি বলেছেন এই জন্য মেরো না ওদের, বেশি বেশি নসিহত করো, নসিহতে একদিন ভালো হয়ে যাবে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। তা আমি বক্তব্যের প্রাসঙ্গিকতা আর বাড়বো না, দেখতে দেখতে 1:30 বাজলো। আমি জানি এটা দক্ষিণ দেবীপুর, যতই করব আর খুব ক্লান্তি বোধ হচ্ছে। সেই মাঘের 26-25 তারিখের পর থেকে আমি এখনো রেস্ট পাইনি একভাবে। জি, ডিউজা ঘুম আছে সে তো হচ্ছেই না, আর যেটা রানিং ঘুম সেটা হচ্ছে না। কালকেও দাউদ অনেক দূরে। তো আপনাদেরকে এই শেষ লগ্নে বলবো, নসিহত যেটুকু করার এইটুকুই মনে রাখুন। এই কারণে আপনাকে শিক্ষা নিতে হবে, কোরআনের শিক্ষা, যে আমি মনুষ্যত্বের আচরণ করব প্রত্যেকটা স্তরে। আমি কারোর প্রতি কখনো জুলুমও করব না, কারোর সম্মান নষ্ট বলুন না। আপনি সম্মান নষ্ট করলে কেউ না কেউ দেখবেন আপনার সম্মান নিয়ে খেলছে। আবার কিছু মানুষ তো আছে ভাই, যারা মানুষের সম্মান নষ্ট করার জন্য সব সময় উঠে পড়ে লেগেছে। আপনাদের কি মনে হয় এরা মানুষের কাছে কবি সম্মান পাবে? ফেসবুক খুলুন, ফেসবুকে চোখ রাখার মতন নেই, এত গালিগালাজ। তো যারা দেখছে তাদের ভিতরে আলেম আছে, হাফেজ আছে, মৌলানা আছে, কিছু পীরজাদাও আছে, কিছু, সবাই না, দুই একজন জি অশ্রাব্য গালিগালাজ। সম্মান নষ্ট হচ্ছে তো, হ্যাঁ না কিছু বলে না? হ্যাঁ, সারা বাংলা জুড়ে আজকের সময়ে মুফতি সাহেবের সম্মান নষ্ট করার লোক কম নেই। বাট সম্মান নষ্ট তো করতে পারে না, পারবে, কিন্তু অপচেষ্টাটা তারা চালাচ্ছে। ওটাই রাসূলের নিষেধ ছিল বিদায়ী হজ্জের মাঠে দাঁড়িয়ে, তোমরা একজন অন্যজনের সম্মান। এমন 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 লোক মুফতি সাহেবের এগেনস্টে মুখ খুলেছে, এই যে সারাদিন যদি হাত দেরাম করে পেট চাপা হয়,
আরবির একটা অক্ষর বেরোবে না, অথচ কি ব্যাপার, সে মুফতি সাহেবের প্রতিদ্বন্দ্বী, লেগেছে সম্মান নষ্ট করার জন্য। সবসময় জানবেন কোরআন সম্মান নষ্ট করতে শেখায় না, কোরআনুল কারীম সম্মান দিতে শেখায়। কোরআন অধিকার নষ্ট করতে শেখায় না, কোরআন মানুষকে অধিকার দিতে শেখায়। সেই কোরআনের তালিম এই প্রতিষ্ঠানে হয়। মুফতি সাহেব চেয়েছেন, আপনারা অনেক দিয়েছেন। আমি প্রথম একজনের কাছে, এখন তো প্রায় ভরা মজলিস বলা যায়, খাতাটা আমার কাছে দেন। আমি প্রথম একজনের কাছে, কি কি তুলেছিলেন তাও তো আমি জানি না, এইগুলো এইগুলো আমি একজনের কাছে দক্ষিণ দেবীপুরের ৫,০০০ টাকা চাইবো ওই মাদ্রাসার জন্য। যে কোরআন মানুষের সম্মান প্রতিষ্ঠা করে, যে কোরআন মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করে, জি সেই কোরআনের খেদমতকে জিন্দা রাখবার জন্য আল্লাহর কোন বান্দা রয়েছেন, কোন বান্দা রয়েছেন